এই মাসের আল কাউসার কি আপনারা পড়েছেন? যারা পড়েছেন তারা তো পড়েছেন, যারা পড়েন নাই তাদের জন্য আমি ঘটনা আবার বলছি। আল কাউসার পত্রিকাটা হলো বাংলাদেশের বরেণ্য একজন আলেম। বরেণ্য বুঝেন তো, মানে সবার কাছে বরণ করে নেয়, সবাই যাকে বরণ করে নেয়, গ্রহণীয় একজন আলেম, বিশ্বের মধ্যে খ্যাতনামা আলেম মুফতি আব্দুল মালেক সাহেব হুজুরের তত্ত্বাবধানে এটা পরিচালিত প্রকাশিত হয়, অনেক এলমি খোরাক পাওয়া যায়। তো আল কাউসারটা আমরা সংগ্রহ করার চেষ্টা করব। হ্যাঁ, বাংলা ভাষারও চর্চা হয়। তো এই মাসের আল কাউসারে একটা লেখা কিন্তু আসছে, মূল্যায়নের মূল্য। যারা পড়ছেন তারা দেখছেন। হযরত মাওলানা আব্দুল হাই পাহাড়পুরি হুজুরের ছোট সাহেবজাদা, মেজো আর কি, আবরারুজ্জামান সাহেবের লেখা। ওখানে উনি একটা বিষয় বলতে গিয়া শেষে আল কাউসারে একটা লেখক আছেন একজন, মাওলানা তাওহিদুল ইসলাম তাইয়েব সাহেব, তিনি একটা ঘটনা ওখানে বলছেন, শোনেন, খুব শিখার বিষয় কিন্তু। বিনয় কাকে বলে? মাওলানা আব্দুল মালেক সাহেব একদিন কোথাও যাবেন, সাথে তাওহিদুল ইসলাম তাইয়েব সাহেব, উনি আল কাউসারের লেখক। ওনাকে নিয়ে আব্দুল মালেক সাহেব যাচ্ছেন কোথাও। তো কিছু সিএনজি আর অটো আছে না, যে যাত্রী বহন করে, রিজার্ভ না, 5 জন হইলে পরে উনি গাড়ি ছাড়ে, আছে না, একজন একজন করে নেয়। তো কোথাও যাবেন, তো একজন একজন করে গাড়ি ভরতেছেন। তা আব্দুল মালেক সাহেবও উঠছেন, আর ওই তাওহিদুল ইসলাম সাহেবও উঠছেন। যেহেতু ওনারা প্রথম দিকের যাত্রী, তো প্রথম যাত্রীরা কি ড্রাইভারের সামনে গিয়ে বসে না পিছনের আগে সিট ফিল আপ করে? পিছনে গিয়ে আব্দুল মালেক সাহেব বসছেন, তাওহিদুল ইসলাম সাহেব বসছেন, আরও একটা সিট খালি, সামনে 2টা সিট খালি, এভাবে করে করেই তো ভরে। সর্বশেষ ড্রাইভারের সামনে যেটা একটু ভাঙ্গাচুরা সিট, ওটা পরে ভরে আর কি। তা আব্দুল মালেক সাহেব পিছনে বসছেন, পাশে তাওহিদুল ইসলাম সাহেব, এভাবে করে ভরতে ভরতে সব সিট ফিল আপ হয়ে গেছে, একটা সিট খালি ড্রাইভারের ডান দিকে, এবং ওই সিটটা একটু লক্কর চক্কর, বসার উপযোগী না। আর আপনারা জানেন ওই জায়গায় বসতে গেলে আধা থাকে শূন্যে আর আধা থাকে গদিতে, ঠিক আছে না? একটা অন্যরকমভাবে বসতে হয়, যে কোনো সময় কাইতে পড়ে যেতে পারে। আমাদের মধ্যে যারা আলেম তাদের হক জানে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আরেকটি হাদিসে, বুইসতু, আমাকে পাঠানো হয়েছে আল্লাহর পক্ষ থেকে, প্রেরণ করা হয়েছে, লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য আমাকে এই দুনিয়াতে পাঠানো হয়েছে। এই হাদিস দুটো দ্বারা আমরা জানলাম কি, এই দুনিয়াতে যদি কিছু উত্তম চরিত্রের ঘাটতি থেকে থাকে, সেটাকে পূর্ণাঙ্গতায় রূপ দেওয়ার জন্য নবীজি আমাদের কাছে এসেছেন। দ্বিতীয়ত আমরা জানলাম যে আমাদের মধ্যে যারা বয়সে সিনিয়র, বড়, ক্লাসে বড় ভাই, তাদেরকে সম্মান করতে হবে। দ্বিতীয়ত যারা ছোট তাদেরকে স্নেহ করতে হবে। তৃতীয়ত যারা আমাদের সমাজে আলেম তাদেরকে মর্যাদা দিতে হবে, তাদের হক জানতে হবে, হক কি। এর আলোকে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। এই দুটো হাদিস দ্বারা আমরা জানলাম যে মুআশারাতের অন্যতম একটি বড় মাধ্যম হইল আদব। আদবের বাংলা শিষ্টাচার, ভদ্রতা, সভ্যতা। এই শিষ্টাচার অনেক বড় দামি জিনিস। বিশেষ করে আমরা যারা এখানে উপস্থিত আছি, এলমের সঙ্গে সংশ্লিষ্ট তলিবুল এলেম ভাইয়েরা, এলেম অর্জনের জন্য আদবের খুবই প্রয়োজন, খুব দরকার। আর এর সঙ্গে আরেকটি বিষয় মাথায় রাখতে হয় যে আদবের জন্য আগে ভূমিকা হিসেবে যেটা দরকার সেটা হলো তাওয়াদু, বিনয়। আদবের জন্য তাওয়াদু জরুরি, একটা আরেকটার সঙ্গে লাজেম মালজুমের সম্পর্ক। আদব আসবে না যদি তার মধ্যে বিনয় না থাকে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বিনয়ের কথা বলতে গিয়ে সূরা ফুরকানে বলেছেন কি, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা হলো তারা যারা জমিনের মধ্যে নরমভাবে চলে। কোরআন শরীফে সূরা বনী ইসরাঈলে তো আছে, সবাই জানেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, দুনিয়ার বুকে দম্ভ করে তুমি চলো না। এছাড়াও আরও কয়েক আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, গর্বিত, দর্পিত, অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। তো যাই হোক, এই আয়াতগুলো দ্বারা আমরা জানি
যে বিনয়ের খুব দরকার, বিশেষ করে তলিবুল ইলম যারা ইলম অন্বেষণ করবে তাদের জন্য বিনয় খুব জরুরি। বিনয় ছাড়া আদব আসবে না। এখন বিনয়ের ফলাফল কি, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। হাদিস না হুজুর এটা, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ। আল্লাহর জন্য যে নত হলো, বিনয় অবলম্বন করলো, আল্লাহ তাআলা তাকে উঁচু করে দিবেন। আর বিনয়ের সার কথা হইল ইসার, অন্যকে প্রাধান্য দেওয়া। সমস্ত কাজে অন্যকে প্রাধান্য দেওয়া, মানে দুনিয়াবি কাজে, আখিরাতের কাজে না, আবার দুনিয়াবি কাজে অন্যকে প্রাধান্য দেওয়া। তাহলে আমরা গড়পড়তায় সিরিয়ালে যদি আসি, সিলসিলা এই হিসাবে, যে কেউ যদি বিনয় অবলম্বন করতে চায় তাহলে তার জন্য ইসার জরুরি, আর কেউ যদি আদব অবলম্বন করতে চায় তার জন্য তাওয়াজু জরুরি। তাহলে আমাদের মধ্যে ইসারের স্বভাব আনা উচিত। ফলাফলে বিনয় আমাদের মধ্যে অটোমেটিক চলে আসবে, আর বিনয় যখন চলে আসবে অটো আমাদের মধ্যে আদব শিষ্টাচার চলে আসবে। এখন বিনয়ের কয়েকটি বিষয় আমি আপনাদেরকে বলি। আপনারা হজরত ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামের নাম শুনেছেন। যুগের যিনি নবী হন তিনি অনেক বড় আলেম হন, তার মধ্যে অনেক ভারিক্কি থাকে, ভাব গাম্ভীর্য থাকে, অনেক হিকমা থাকে। এমন একজন নবী হজরত ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার বাবা। ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাঈল আলাইহিসসালামকে বললেন যে আমি তো স্বপ্নযোগে দেখেছি তোমাকে জবেহ করতেছি। হ্যাঁ, কোরআন শরীফে আসছে না, সূরা সফফাতের মধ্যে আছে, আরও কয়েক জায়গায় আছে, যে স্বপ্নে দেখলাম যে তোমাকে আমি আজবাহুকা, জবাহ করতেছি। ফাংজুর মাজা তারা, এখন তোমার খেয়াল কি? ইব্রাহিম আলাইহিস সালাম তো যা আল্লাহর পক্ষ থেকে আদেশ আসছে সেটা করবেনি, তাও খেয়াল চাইলেন, মশওয়ারা। তো ইসমাঈল আলাইহিস সালাম বললেন, হে বাবা, আপনি এই ইফআল মা তুমার, যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন সেটা আপনি পালন করুন, করে ফেলেন। এরপরে তিনি যেটা বললেন যে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি নিশ্চিত আমাকে আল্লাহ যদি চান ধৈর্যশীলদের মধ্যে পাবেন। কি বললেন কথাটা? আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। জবাই যে করবেন, আমি ধৈর্য হারা হব না, আমি শান্তশিষ্টভাবেই আপনার যে ছুরি চালাবেন আমি জবা হয়ে যাব, টেনশন করেন না আপনি। এখানে বলতে গিয়ে নবী ইসমাঈল আলাইহিস সালাম যে কথাটা বললেন, এই কথার মধ্যে বিনয়ের ছাপ ছিল। উনি বলতে পারতেন, আপনি করেন, আমার চেনেন নাই, আমি অনেক ধৈর্যশীল, এরকম বলছেন? বলেন নাই, আমি খুব টাইট আছি, টেনশন করেন না। উনি বলছেন যে আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, অর্থাৎ উনি বুঝাইতে চাইলেন যে আমি একা শ্রেষ্ঠ ধৈর্যশীল না, দুনিয়াতে বহুত ধৈর্যশীল আছে, এই অসংখ্য ধৈর্যশীলদের মধ্যে আমিও একজন গণ্য হব আর কি। বহুত মানুষের মধ্যে তাকে নিজেকে গণ্য করলেন, নবী হিসেবে বলতে পারতেন আমি অনেক বড়। এখান থেকে বিনয়ের শিক্ষা পাওয়া যায়, তাওয়াজুয়ের শিক্ষা পাওয়া যায়। এরকম অসংখ্য ঘটনা কোরআনে হাদিসে আমাদের আকাবিরদের জীবনীতে পাবেন। চোখের সামনে যারা নগদ আকাবির তাদের জীবনীতেও পাবেন আপনারা। এই মাসের আল কাউসার কি আপনারা পড়েছেন? যারা পড়েছেন তারা তো পড়েছেন, যারা পড়েন নাই তাদের জন্য আমি ঘটনা আবার বলছি। আল কাউসার পত্রিকাটা হলো বাংলাদেশের বরেণ্য একজন আলেম। বরেণ্য বুঝেন তো, মানে সবার কাছে বরণ করে নেয়, সবাই যাকে বরণ করে নেয়, গ্রহণীয় একজন আলেম, বিশ্বের মধ্যে খ্যাতনামা আলেম। মুফতি আব্দুল মালেক সাহেব হুজুরের তত্ত্বাবধানে এটা পরিচালিত, প্রকাশিত হয়, অনেক এলমি খোরাক পাওয়া যায়। তো আল কাউসারটা আমরা সংগ্রহ করার চেষ্টা করব। হ্যাঁ, বাংলা ভাষারও চর্চা হয়। তো এই মাসের আল কাউসারে একটা লেখা কিন্তু আসছে, মূল্যায়নের মূল্য। যারা পড়ছেন তারা দেখছেন, হযরত মাওলানা আব্দুল হাই পাহাড়পুরি হুজুরের ছোট সাহেবজাদা, মেজো আর কি, আবরারুজ্জামান সাহেবের লেখা। ওখানে উনি একটা বিষয় বলতে গিয়া শেষে আল কাউসারে একটা লেখক আছেন একজন, মাওলানা তাওহিদুল ইসলাম তাইয়েব সাহেব, তিনি একটা ঘটনা ওখানে বলছেন, শোনেন, খুব শিখার বিষয় কিন্তু। বিনয় কাকে বলে?
মৌলানা আব্দুল মালিক সাহেব একদিন কোথাও যাবেন, সাথে তাওহিদুল ইসলাম তাইয়েব সাহেব, উনি আল কাউসারের লেখক। ওনাকে নিয়ে আব্দুল মালিক সাহেব যাচ্ছেন কোথাও, তো কিছু সিএনজি আর অটো আছে না যে যাত্রী বহন করে, রিজার্ভ না, 5 জন হইলে পরে পরে উনি গাড়ি ছাড়ে, আছে না, একজন একজন করে নেয়। তো কোথাও যাবেন, তো একজন একজন করে গাড়ি ভরতেছেন। তা আব্দুল মালিক সাহেবও উঠছেন, আর ওই তাওহিদুল ইসলাম সাহেবও উঠছেন। যেহেতু ওনারা প্রথম দিকের যাত্রী, তো প্রথম যাত্রীরা কি ড্রাইভারের সামনে গিয়ে বসে না পিছনের আগে সিট ফিল আপ করে? পিছনে গিয়ে আব্দুল মালিক সাহেব বসছেন, তাওহিদুল ইসলাম সাহেব বসছেন, আরও একটা সিট খালি, সামনে 2টা সিট খালি, এভাবে করে করেই তো ভরে। সর্বশেষ ড্রাইভারের সামনে যেটা একটু ভাঙ্গাচুরা সিট, ওটা পরে ভরে আর কি। তা আব্দুল মালিক সাহেব পিছনে বসছেন, পাশে তাওহিদুল ইসলাম সাহেব, এভাবে করে ভরতে ভরতে সব সিট ফিল আপ হয়ে গেছে। একটা সিট খালি ড্রাইভারের ডান দিকে, এবং ওই সিটটা একটু লক্কর চক্কর, বসার উপযোগী না। আর আপনারা জানেন ওই জায়গায় বসতে গেলে আধা থাকে শূন্যে আর আধা থাকে গদিতে, ঠিক আছে না? একটা অন্যরকমভাবে বসতে হয়, যে কোনো সময় কাইতে পড়ে যেতে পারে। এখন এক লোক আসছে, আসার পরে বলতেছে আমি এখানে বসুম না। এখন ড্রাইভারের তো যাত্রী দরকার, ড্রাইভার বলতেছে পিছন দিক তাকায়া, স্বাভাবিকভাবে ড্রাইভারদের কাছে হুজুররা হচ্ছে সবচাইতে নিম্ন শ্রেণীর। এই হুজুর রয়েছে মানে সমাজের একটা নর্মাল কোয়ালিটির লোক। পিছনে আব্দুল মালিক সাহেবের দিক তাকায় ড্রাইভার বলে কি, হুজুর আপনার সামনে বসেন তো, ভাই আপনি পিছিয়ে যান। যেই লোকটা সামনে বসতে চাইতেছে না, ওনারে পিছনে সিট দিয়া আব্দুল মালিক সাহেবরা বলতেছে সামনে আসতে, ঠিক আছে না? তাওহিদুল ইসলাম সাহেব যে আব্দুল মালিক সাহেবের ছাত্র, পাশে বসা, উনি পুরা অবাক হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ ঘটনা কী করতেছে। এটা বলার পরে উনি সাথে সাথে নাইমা উনি ওই সিটের মধ্যে বসতে চাইতেছে, যে হুজুর যেন না যাওয়া লাগে। আর উনিও কি শিক্ষায় শিক্ষিত আব্দুল মালিক সাহেবের দ্বারা, উনি বলেন না এই মিয়া চিনেন নেই কত বড় হুজুর, হুজুরদেরকে আপনার নর্মাল যেমন এখান থেকে নামেন হুজুর, আর একটা সিনজি লই, এটাও বলেন নাই। উনি চিন্তা করছেন ড্রাইভার বেচারা একজন যাত্রীকে পিছনে বসাইতে চাইতেছে, তো যাত্রীকে আমি প্রাধান্য দিই। হুজুর যেরকম প্রাধান্য দিয়া ড্রাইভারের কথায় কোনো জবাব না দিয়া নাইমা ওখানে বসতে যাইতেছে, আর ছাত্র মাস্তানি করতে যায় নাই, ছাত্র ইশার করতে গিয়া উনি নিজেও ওই সিটের মধ্যে বসতে যাইতেছে, হুজুর আপনি থাকেন। কিন্তু তাওহিদ সাহেব যাইতে যাইতে আব্দুল মালিক সাহেব অলরেডি ওইটা গিয়া ওখানে বসে পড়ছে। অথচ উনি বললেন যে আব্দুল মালিক সাহেবের তখন কোমরে ব্যথা ছিল, ওখানে বসা মোটেও তার জন্য সম্ভব না, অনেক কষ্ট হবে তার। কারণ পিছনে বসলে হেলান দিয়ে বসা যায়, আর ওখানে বসলে হেলান দিয়ে বসা যায়, ও একটা বামে গিরিলে ধরে কোনো রকম ঝুলে যাওয়ান লাগে। সিএনজি শেষ, স্টেশন আসছে, নামার পরে তাওহিদ সাহেব তো ভয়ে থরথর করে বলতেছে, হুজুর আসলে সিএনজিওয়ালা আপনাকে চেনে নাই, চিনলে এমন করতো না। আব্দুল মালিক সাহেবের যে জবাব, এটা খাতায় ভালো করে লিখে রাখেন, একেবারে আল কাউসারে যেভাবে কোট করা আছে ওটাকে নকল করবেন পুরোপুরি বাক্য সহকারে। আব্দুল মালিক সাহেব বলছেন সিএনজিওয়ালা যদি আমাকে চিনতো তাহলে তার সিএনজিতে আমাকে উঠাইতই না। বুঝেন নাই? কেউ বুঝে নাই? সিএনজিওয়ালা আমাকে চিনলে আমাকে তার সিএনজিতে উঠাইতই না, বুঝছেন? অনেকে বুঝছে কি, ও আব্দুল মালিক সাহেব মনে নিজের অনেক বড় মনে করতেছে, আমার চিনলে উড়াইতই না, প্রাইভেট কার দিয়ে যাইতে কইতেছে। এটা বুঝছেন না আপনারা? মানে উনি বুঝাইতেছে আমি যে কত নগণ্য, আমি যে তো কত খারাপ, আমার যে কত গুণা, কত পচা, এটা যদি অপুষ্ট ওর সিএনজিতে আমার নাপাক শরীর উড়াইতই না। বুঝছেন? এইটা উনি বুঝাইছে। আব্দুল মালিক সাহেবরা চিনছেন আপনারা? বাইতুল মোকাররমের খতিব, এর বড় পরিচয় নাকি? এর চাইতে বহুত বড় পরিচয়। উনি অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় আলেম, অনেক বড় বুজুর্গ। বুঝতে পারছেন বিষয়টা? এই হচ্ছে বিনয়, বিনয়ের কারণে আদব আসে। এখন আসেন যে আদবের কিছু চিত্র আপনাদেরকে বলি। বলবেন যে আদব আপনারা হুজুররা খালি আমগরে পড়ানোর লেগে, আমগো থেকে খেদমত নেওয়ার লেগে আপনারা এরকম ছয়না বুঝ দিয়ে আদবের ওয়াজ করেন। আসলে এটা না, আদব এটা একেবারেই গোড়া থেকে আসা একটা শিক্ষা, একেবারে গোড়া থেকে। হাদিসে জিবরাইল নামে একটা হাদিস আছে, আপনারা যারা মেশকাত দাওরা পড়েন তারা জানেন, নিচের জামাতের পোলাপান জানে না। মেশকাত শরীফের 2য় পৃষ্ঠাতেই এই হাদিসখানা আছে, লম্বা হাদিস। জিবরাইল আলাইহিস সালাম মানুষের বেশ ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন, কিছু প্রশ্ন করেছেন, নবীজি জবাব দিয়েছেন।
এই প্রশ্ন উত্তরের মধ্যে অনেক খোরাক ছিল। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মানুষের বেশ ধরে নবীজির কাছে আসলেন, তখন কি সুরতে আসছে সেটার বর্ণনাও ওই হাদিসের মধ্যে আছে, যে 2 পা বিছিয়ে সুন্দরভাবে ছাত্রত্বের বেশ ধরে নবীজির সামনে গিয়ে বসছে। নবীজির সামনে এইভাবে গিয়ে বসছে। মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে এইভাবে বসার কারণটা কি, দরকার কি, যে এইভাবে বসছেন এই জন্য যে কেউ যদি শিক্ষা গ্রহণ করতে যায়, এলেম অর্জন করতে যায়, তাহলে ওই ছাত্রের উচিত আদব বজায় রেখে শিক্ষকের সামনে যাওয়া। এটা শিক্ষা দেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাম এই নমুনায় আসছেন। তো বোঝা গেল আদব এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত একটি বিষয়, বিশেষ করে তালিবুল ইলমদের জন্য। না হলে জিবরাইল আলাইহিস সালাম এই উপায় অবলম্বন করলেন কেন? এই উপায়টা অবলম্বন করে জাতিকে, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। আর জিবরাইল আলাইহিস সালাম যা কিছু করেন এটা আল্লাহর হুকুমে করছেন না, উনি তো বার্তাবাহক। এটা একটা দলিল। দ্বিতীয়ত দেখেন, আহমদ ইবনু হাম্বল রহিমাহুল্লাহ নাম শুনছেন না আপনারা? কত বড় মাপের মানুষ। তো উনি করতেন কি, ওনার ওস্তাদ যখন বাহনে করে যাইতেন, তখন বাহনের পাশে উনিও দৌড়াইতে থাকতেন। উনি তো অনেক বড় মাপের আলেম, জগৎ বিখ্যাত আলেম। তো ওনার ছেলেকে একদিন ওই জমানার আরেকজন বড় আলেম, সম্ভবত ইয়াহইয়া ইবনু মাঈন হইতে পারেন, উনি ওনার ছেলেকে ডাক দিয়া বললেন, যে মিয়া তোমার বাপের একটু বুঝাইও দি, এই এত বড় মাপের মানুষ, উনি ওই বেটা এই বাহন দিয়া যায় আর পিছে পিছে দৌড়াইতে থাকে, এটা হয় নাকি? দেখতে কেমন দেখা যায় না? তখন ছেলে আহমদ ইবনু হাম্বলকে এটা বলেছে। বলার পরে উনি বললেন যে ওনার যদি সময় থাকে ওনাকেও একটু আমার মতো দৌড়াইতে কইও, যে আমি আমার ওস্তাদ বাহনে চড়ে যাইতেছি, এটা বরকত নিতেছি আমি। বুঝতে পারছেন বিষয়টা? হজরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা তো ছোট্ট মানুষ নবীজির জমানায়, এরপরেও ছোট ছিলেন, আস্তে আস্তে বড় হয়েছেন। তো হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজির নাতি, এটার কারণে ওনারা মর্যাদা পান, আর আল্লাহর বিশেষ মনোনীতের কারণে মর্যাদা পান। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে বাহনে চৈরা মানে তারা যাত্রা করতেন, গমন করতেন, ওই বাহনে ওঠার জন্য একটা পা দানি থাকে, পায়ের একটা ওই যে দানি থাকে, মোটর সাইকেলে দেখেন না পা রাখার জায়গা থাকে একটা, ওরকম বাহনের মধ্যে এটাকে থাকে, এটাকে কি বলা হয়, রিকাবি না কি যেন একটা বলে আছে, হ্যাঁ, এই পা দানি থাকে। এইটার উপর পাড়া দিয়া যারা উপরে উঠবো তারা উঠে। এইটা ধৈরা ধৈরা আব্দুল্লাহ ইবনে আব্বাস বরকত নিতেন। মানুষকে আপনি এমন করেন কে? কামিয়া আহলুল ফজলরাই ফজলের মর্যাদা বোঝেন নাই। আহলুল ফজল যারা, তারা ফজলওয়ালাদের মর্যাদা মানে ফজল বুঝে। আমি বুঝি যে এটা ধরার মধ্যে কি ফজিলত। আল্লাহ রসুলের নাতি, ওই যে হুজুর বললেন না যে কি একটা বিষয় জানো, যে কি বলে, বড় আসাতে যায় কেরাম, তাদের মানে সিলসিলার যারা আছে তাদেরও কদর করা। মাথায় থাকতে হবে যে আমি ওস্তাদের সম্মান করতেছি, আমি হয়তো ওস্তাদের ছেলের কদর করতেছি, কিন্তু এটার নেপথ্যে থাকবে হইল আমার ওস্তাদ। আমরা আমিনী সাহেবকে বড়কাটা মাদ্রাসায় দেখছি। বড়কাটার মাদ্রাসা তো হলো পীরজি হুজুর দীর্ঘদিন পরিচালনা করছেন, আব্দুল ওহাব পীরজি হুজুর, অনেক বড় আলেম। এই হাফিজি হুজুর, শামসুল হক ফরিদপুরি, পীরজি হুজুর, 3 বুজুর্গই এই পুরান ঢাকায় অনেক মেহনত করছেন। মাদ্রাসা যা দেখেন এগুলো ওনাদের কারণেই। তো পীরজি হুজুরের ছেলে কতগুলো খারাপ হয়েছে। একটা ছেলে খালি মাদ্রাসা দখল করতে চায়, বলে এটা আমাদের বাড়ি। তো আমিনী সাহেবের বিরুদ্ধে মামলা দেয়, এটা করে সেটা করে। তা আমিনী সাহেব 5 বছর সহ্য করছেন। 5 বছর পরে উনি একদিন দোয়ার মজমায় বলতেছেন, এতদিন আমি এই পীরজি হুজুরের ছেলে মৌলবী রশিদের বিরুদ্ধে বদদোয়া করি নাই, আজকে বদদোয়া করতে বাধ্য হইতেছি। যেই অপকর্ম সে করছে, কেন বদদোয়া করি নাই? সে পীরজি হুজুরের সন্তান, পীরজি হুজুরের সন্তান, আর কোনো সিফত তার মধ্যে নাই। একটা আদত মানে পুরাদস্তর মাস্তান সে, কিন্তু পীরজি হুজুরের সন্তানের কারণে তার বিরুদ্ধে বদদোয়া আমিনী সাহেব করেন নাই। তো এইটা ওই বদদোয়া যে করেন নাই, এতটুকু যে কদর করলো, এটা কি পীরজি হুজুরের কারণে করলো। তো অনেক সময় ওস্তাদের যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, তাদেরকে সম্মান করাটা, যে ওস্তাদ
এই কারণে এটাও অনেক উপকারের কারণ হয়। সদর সাহেব হুজুর যেই কিতাবগুলো লিখে গেছেন দেখবেন ওখানে মাঝে মাঝে লেখা আছে, তোমরা তোমাদের আম্মাজানের খুব কদর করিবে, মানে তার অবর্তমানে যেন তার স্ত্রীদের খুব কদর করা হয়, এটা তিনি বলে গেছেন। এটাও একটা বিশেষ আদবের মধ্যে পড়ে। এরপরে আদবের মধ্যে এটাও একটা, দেখেন ওস্তাদ যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেন তাহলে সেই সিদ্ধান্তের বিরোধিতা করতে নাই। সিদ্ধান্তের আগ পর্যন্ত আপনি চাইলে ওস্তাদের যদি খুব ঘনিষ্ঠ হন তাহলে ভদ্রতার সাথে কিছু মশওয়ারা পেশ করতে পারেন। সিদ্ধান্ত গ্রহণ করে ফেললে ওটার এগেনিস্টে বিপরীতে আপনার কিছু করা, এটা চরম বেয়াদবি হবে। আমি মুফতি আমিনী সাহেবের সঙ্গে একবার খুলনা যশোর যাইতেছিলাম, তো রাজবাড়ি হইয়া ফরিদপুরের দিকে যাইতেছি, কোনো কারণে ওই প্রোগ্রামটা ক্যান্সেল হয়েছে। এখন হুজুর যাবেন না আর কি। হুজুর বললেন যে আচ্ছা ঠিক আছে, ফরিদপুরের যে বড় মাদ্রাসা আছে খাবাসপুর, এই মাদ্রাসাতে আমরা অবস্থান করি। তো ওই মাদ্রাসাতে অবস্থান করলেন। ওখানে ওই মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন মুফতি আব্দুল কাদের সাহেব, ওই অঞ্চলের বড় মুফতি ছিলেন, অনেক বড় মুফতি ছিলেন। তো ওনার সঙ্গে হুজুর কথা বলতেছেন। তো আমি যেহেতু ব্যক্তিগত খাদেম, এই সুবাদে একেবারে ঘনিষ্ঠ জায়গায় যাওয়ার সুযোগ হয়, তো হুজুরের পাশে বসে রয়েছি, আর ওনারা দুইজন মুরব্বী কথা বলতেছেন। কথার এক পর্যায়ে একটা কথা বলতেছেন আমিনী সাহেব, যে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই উনি কিন্তু দ্বিতীয় বিয়ে করছিলেন। যে দ্বিতীয় বিয়ে যখন করার চিন্তা করতেছিলেন তখন আমি হুজুরকে খুব বাধা দিছিলাম যে হুজুর বিয়া করেন না, দ্বিতীয় বিয়া করেন না, অনেক ঝামেলা হইব, এই হইব সেই, বহুত কিছু আমি বুঝাইছিলাম হুজুরকে। কিন্তু হুজুর যখন সিদ্ধান্ত নিয়ে ফেলছেন যে আমি বিয়া করুম, এই সিদ্ধান্তের পরে আমি আর কোনো কথা বলি নাই। সিদ্ধান্ত ওস্তাদ নিয়ে ফেলছেন, এখন যদি ওস্তাদের বিরোধিতা করি তাহলে এটা হবে বেয়াদবি। এর আগ পর্যন্ত ঘনিষ্ঠ হিসেবে কিছু পরামর্শ পেশ করা যায়, সেটা আদবের মধ্যে থেকে করা যায়, সমস্যা নাই। তো এখান থেকে আমরা জানলাম যে ওস্তাদ যদি সিদ্ধান্ত নিয়ে ফেলেন, ধরেন এখন সিদ্ধান্ত হয়েছে কি বান্দরবান আর কক্সবাজার সফরে যেতে হবে, সিদ্ধান্ত হয়েছে না? আচ্ছা, এখন আপনারা বিদ্রোহ করলেন আমরা বান্দরবান যাবো না, সিদ্ধান্ত হোক আমরা কক্সবাজার ঘুরে আইসা আবার সিলেটের দিকে রওনা হব, কথার কথা বলতেছি। তো এই সিদ্ধান্ত হইল মোহতামিম হিসেবে একাও নেন নাই, পুরা মজলিসের মধ্যে সিদ্ধান্ত হয়েছে, আবার 5 জন বিশেষ আলেমরা মিলা সিদ্ধান্ত নিছেন। ওনারা ভালো সিদ্ধান্ত নেন অথবা খারাপ সিদ্ধান্ত নেন, মশওয়ারা করে তো নিছেন। আর আপনারা জানেন যে মশওয়ারার পরে এত ওয়াজ নসিহত করেন যে মশওয়ারার মধ্যে খায়েরও বরকত হয়। তা আপনারাই যদি আবার বিরোধিতা করেন, কথার কথা কেউ বিরোধিতা করছে এটা বলছি না, বোঝানোর জন্য বললাম আর কি। তো এটা সিদ্ধান্তের পরে যদি করেন তাহলে এটা চরম বেয়াদবি হবে। সিদ্ধান্ত হইল প্রতি বুধবার এশারের পরে এখানে মজলিসুল আকাবির হবে। আপনার ভালো লাগে না, কি এক প্যানপ্যানানি ঘ্যানঘ্যানানি গরমের মধ্যে হুজুরা বসায় রাখে, ছাত্রদের মধ্যে আসতে পারে এগুলো, এটা সিদ্ধান্ত কর্তৃপক্ষের, এটা মেনে নেওয়ার মধ্যে কামিয়াবি। এই ধরনের যাবতীয় সিদ্ধান্ত এটা মানার মধ্যে কি ভাই কামিয়াবি, যদিও আপনার মধ্যে ভালো থাকে। যেমন আমাদের মাদ্রাসায় ফয়সালা হয়েছে আসাতেজায়ে কেরামও এখন জুতা খুলে সিঁড়ি ব্যবহার করবেন পরিষ্কারের জন্য, আর ছাত্ররা খুব খেদমত করবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, ওস্তাদের জুতাগুলো বহন করবে। এখন যে আমাদের মুরব্বী আছে যিনি গেট পাহারা দেন, ওনার খুব খারাপ লাগতেছে, হুজুর একজন ওস্তাদ জুতা লইয়া লইয়া উপরে যাবো, আমার কাছে খুব কষ্ট লাগতেছে। আমি বললাম আপনার যে এই কষ্টটা, এই ব্যথা, এটার জন্য সাধুবাদ আপনাকে, খুব ভালো এই লাগতেছে, এটার জন্য আপনার দিলটা খুব পরিষ্কার। কিন্তু চাচা ফয়সালা হয়ে গেছে, মশওয়ারা হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে, এখন এটার বিরোধিতা করলে এটা খারাপ হইব। উনি তখন বুঝছেন বিষয়টা। এই জন্য আমাদের আসাতেজায়ে কেরাম যে ফয়সালা নেবেন এটা মেনে চলা, এটার উপর জমে যাওয়া, এটা আদব। আচ্ছা, আর একটা আপনাদেরকে কথা বলি যে আদব আমি কিন্তু বইলা শেষ করতে পারবো না। এই যে আদব কায়দা বলেন হুজুর আমাদেরকে শিখান, আদব কায়দা কি কি? আদব কায়দার কোনো হিসাব কিতাব নাই, কোনো এটা ওই যে লা তানকাজি আযাইবুহু, এর কোনো শেষ নাই। কেন বললাম কথাটা? একটা ঘটনা বলি আপনাদেরকে। আব্দুল মালেক সাহেব হুজুর, আবু তাহের মিসবাহ সাহেব হুজুর, আবু তাহের মিসবাহ সাহেবকে চিনেন? ও এই সর্বশিক্ষিত আপনারা পড়েন, সবাই চেনার কথা। এই আবু তাহের মিসবাহ সাহেব হুজুরের কাছে আব্দুল মালেক সাহেব হুজুর দেখা করতে গেছেন। দুইজনই বাংলাদেশের ছোট হুজুর নাকি?
অনেক বড় হুজুর। তো দেখা করতে গেছেন, কথাবার্তা বলতেছেন। তো আবু তাহের মিসবাহ সাহেব হুজুরের কোনো এক ছাত্রকে দায়িত্ব দিছে, এই নাস্তা টাস্তা ভালো করে রেডিমেডি করো। মুফতি সাহেব হুজুর আসছেন, আব্দুল মালিক সাহেব। তো নাস্তা দিতেছে, ছাত্ররা দেয় না, একটু পরপর দরজা খোলে, এই পেয়ারা দিতেছে, আম দিতেছে, দেয় কিনা, এরকম বারবার আসা যাওয়া করে। ছাত্র যায় আবার আসে, বের হয়, চা দেয়। তো আব্দুল মালিক সাহেব আর এই আবু তাহের মিসবাহ সাহেব দুজন কথা বলতেছেন। কথা বলতে বলতে এক ফাঁকে কখনো হাসির কথা থাকে, কখনো দুঃখের কথা থাকে না। তাই একটা হাসির কথা আসছে। হাসির কথা আসার কারণে আব্দুল মালিক সাহেব আর আবু তাহের মিসবাহ সাহেব দুজনে হাসে দিয়েছেন। এটাই তো টাকা যা নাকি হাসি যাইতে রাখবো। এখন দুজন হাসে দিছে। ওই সময় ওই ছেলেটা ওই চাটা দিতে গেছে আবার ওই মুহূর্তে, তখন সে কথাটা শুনে সেও হাসে দিছে। আবু তাহের মিসবাহ সাহেব তো এমন মানুষ, একেবারে কি বলে এটাকে, পান থেকে চুন খসলেই উনি ধরে ফেলেন। খুব উনি ছাত্রদেরকে গড়ার কারিগর। উনি বলেন, এই ছেলে এদিকে আসো, এই মজমার ভিতরে এদিকে আসো। তুমি হাসলা কেন? তুমি হাসছো কেন? তুমি কি আমাদের এই মজমার একজন সদস্য? মজমার সদস্য আমরা দুইজন, আমরা কথা বলতেছি, তুমি হাসছো কেন? এই ঘটনার পরে আব্দুল মালিক সাহেব এই ঘটনা বইলা বলতেছেন যে তোমরা বলো, এই যে একটা আদব আমি শিখলাম যে মজমার যিনি অংশ থাকবেন না তার জন্য মজমার কোনো হিস্সা গ্রহণ করা ঠিক না। বোঝেন নাই? এই যে একটা আদব, এই আদবটা আমি বলো কোন কিতাবে পাবো? এটা কোনো কিতাব পড়ে পাওয়া যাবে? বুঝেন নাই? একটা কথা আছে না যে না কিতাবু সে, আরও কি জানে আছে না, না ওয়াজু সে, এই ওয়াজ দ্বারা পাওয়া যাবে না, কিতাব দ্বারা পাওয়া যাবে না, বুজুর্গদের নেক নজর দ্বারা পাওয়া যায়। এই সোহবতের মাধ্যমে এই আদবগুলো জানা যায়। এই জন্য আমি বললাম যে এগুলো যত আদব আমি আপনাদেরকে বলতে থাকি, কিন্তু এটাই হলো শেষ কথা যে আদব আসাতেজায়ে কিরাম এবং সলেহ রাজুলুন সলেহ নেককার মানুষের সংস্পর্শে থেকে শিখতে হয়। থাকবেন অটো শিখে যাবেন। অটো আপনি জানবেন যে চায়ের কাপটা আংটার মধ্যে ধরবো নাকি আংটার পিছনের সাইড ধরবো। আছে না অনেক ছাত্র কী করে, গ্লাসটা এমনি ধরে, গ্লাস ধুইতে ওরা বলছে গ্লাসগুলো ধুইয়া নিয়ে আসো, 4টা গ্লাস আছে ধুয়ে নিয়ে আসো। ও সুন্দর করে ধুইয়া 4 গ্লাসে 4টা আঙ্গুল দিয়া 4টা ধরে লইছে হুজুর কাছে। তো কী ধুইল? ধুয়ে আবার এমনি যদি মেহমানের সামনে দেয়, এটা অসুন্দর দেখা যায়, এটা আদব না। এটা শিখবেন কীভাবে? ওস্তাদের কাছে থাকলে পরে শিখবেন, ঠিক আছে? আবার ওস্তাদের একজন মেহমান আসছে, পানি দাও, পানি দিছে গ্লাসের একেবারে খুব যেই জায়গাটা ওই মেহমান ধরবো ওই জায়গায় উনি ধইরা নেন, উনি ধরবো কই? এগুলো তো সব আপনারা জানেন, তো বলতেছি। চা দিছে আংটার মধ্যে উনি নিজেই ধরছে, তো যে ধরবো হ্যাঁ কি ধরবো? এরকম হয় না? আরও অনেক কিছু আছে। আমি বললাম যে এই হোটেল থেকে আপনি ইগ নিয়ে আসেন, ভাজি নিয়ে আসেন 20 টাকার। সে দাওরা হাদিস পড়ে, সম্মানিত ছাত্র, এই জন্য এক সিঁড়ি নাইমাই সে আবার জ্বালালেন। এক ছাত্র বলছে যে আলামিন সাহেবের লেগে 20 টাকা ভাজি নিয়ে যা। এটা কি আদব? বেয়াদবি। আপনাকে আদেশ করা হয়েছে, আপনি কেন আবার আর একজনকে এই সাবলেট দিছেন বা ভাড়া দিছেন আর একটারে? জায়েজ নাই এটা, এটা আদবের মধ্যে পড়ে না। এই ধরনের বহু আদব। আচ্ছা, এখন আপনাদেরকে বলি যে কি বলে এটাকে, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন, মুসলিম রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন। কে কার ছাত্র বলেন দেখি? দুইজনের মধ্যে কে কার ছাত্র? মুসলিম রহমাতুল্লাহ আলাই, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির ছাত্র। নাম শুনছেন কি? আপনারা তো দাওরা মিশকাত যারা আর নিচের যারা মুসলিম রহমাতুল্লাহ নাম শুনছেন? হ্যাঁ, আমাদের এক বন্ধু ছিল, উনি রওয়াহু মুসলিম বলার পরে বলতেন, উনি নিজে একটা কথা বইলা বলতেন রওয়াহু মুসলিম, মানে উনি একজন মুসলমান, এই জন্য রওয়াহু মুসলিম। তো ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাই ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির ছাত্র। কত বড় হাস্তি! শাইখাইন বলা হয় দুইজনকে, মানে হাদিসের জগতে দুইজন শায়েখ, ফিকহের জগতে শাইখাইন বললে ইমাম আবু ইউসুফ আর ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ বল, আর এই জগতে শাইখাইন বললে কাদেরকে বলা হয়? বুখারী মুসলিম। আর সাহাবীদের মধ্যে শাইখাইন বললে কাদেরকে বলা হয়? মাশাআল্লাহ, সবাই তো জানে। তো এই দুইজন ইমামের ঘটনা শুনেন। আমি এক জায়গায় পড়ছি ঘটনাটা, যে ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি খুব গুণগান করতেন ইমাম বুখারীর। তো একদিন ইমাম বুখারীর কাছে গেছেন, যাওয়ার পরে উনি যেটা বলছেন ওটা আমি লেখা নিয়ে আসছি। দেখ, উনি বলেন যে ওস্তাদজি
দানি উকাব্বিল রিজলাইকা ইয়া উস্তাজাল উস্তাজিন। হে অনেক সমগ্র ওস্তাদদের ওস্তাদ, বহু ওস্তাদের ওস্তাদ, আমাদের দেশে যেটাকে বলে ওস্তাদুল আসাতিজা, বলে না? আপনার দুই পাকে আমি চুমা দেব, একটু দেন। আপনার দুইটা পা দেন, আমি চুমা দেব। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি ইমাম বুখারীর পা ধরে চুমা দিবে। বলেন দেখি, আছে আজকাল? এই যে ভাইরাল বড় বড় বক্তা, কেউ ঘটনার পাইবেন খুঁজা যে কইছে আর এক বক্তারে আপনার পা দুখানা দেন, একটু চুমা দিই। এক বক্তা আর এক বক্তারে কেউ কাফের, ওই বেঈমান। আপনাদের মধ্যে এরকম হয়, সমপর্যায়ের কেউ করে দেখতে পারে না, অথচ দেখেন কি সম্মান। আল্লাহু আকবার। এখন বেয়াদবের ফল কি? যদি আদব না থাকে, শিষ্টাচার না থাকে, তাহলে কী পরিণতি হইতে পারে? এগুলো অনেক ঘটনা আপনারা শুনছেন। তো অনেক ঘটনা শুনছেন কি, এলেম থেকে আল্লাহ মাহরুম করে দেন, অথবা দুনিয়ার দিকেও আল্লাহ তাআলা থেকে বঞ্চিত করে দেন, পাগল হয়ে গেছেন, এরকমও ঘটনা আছে। আপনারা অনেক শুনছেন এখানে, আশা করি। আমি আপনাদেরকে দুইটা জায়গায় টাচ করি। একটা হইল, আমার মতে ইবলিসের এই পরিণতি হয়েছে বেয়াদবির কারণে। কিন্তু কোরআন শরীফের সব জায়গায় আছে অহংকার, কিন্তু এই অহংকারটা আসছে তার চরম বেয়াদবির কারণে। অহংকারের মাত্রা থাকতে হয়। সে আল্লাহর সঙ্গে বেয়াদবি করছে, এই জন্য তার এই পরিণতি হয়েছে। এটা একটা বিষয় মাথায় রাখবেন। দ্বিতীয় বিষয়, আমি একজন আলেমের জবান থেকে শুনছি যে কারুনকে যে আল্লাহ মাল সহকারে দুনিয়ার ভেতরে দাবাই দিছেন। হ্যাঁ, কোরআন শরীফে এসেছে না, ফাখসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আছে না? একেবারে মালামাল সহকারে তাকে নিচে। ফামা কানা লাহু মিন ফিআতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, তখন আল্লাহ ছাড়া তার বাহিনী কেউ তাকে বাঁচানোর মতো ছিল না। তো কারণের এই দশা হয়েছে কেন? সবাই আমরা ঘটনা বলি, তারে মুসা আলাইহিস সালাম জাকাত দিতে বলছিল, 4/1 ওই জমানে 4/1 জাকাত দিতে হইতো, জাকাত দেয় নাই, এই জন্য তার এই অবস্থা হচ্ছে। আমি একজন আলেমের জবান থেকে শুনছি যে মূলত কারণ ছিল যে এই কারণে হজরত মুসার সঙ্গে চরম মাত্রার এক বেয়াদবি করছিল। বেয়াদবিটা কি? এই কারণ এক মহিলাকে ঠিক করছে যে মুসা যে মজমায় বয়ান করে, ওই মজমায় ফাট করে তুই দাঁড়ায় কবি, এই মুসা বহুত তো ওয়াজ করো, আমার লগে তুমি যে খারাপ কাম করছো এটার হিসাব কিতাব কি? এটা এক মহিলারে শিখাই দিছে। ওই মহিলা মুসা আলাইহিস সালামের মজমায় দাঁড়ায় এই কথা বলছে। বলার সাথে সাথে হজরত মুসা বললেন, এই তুই কি বললি? এরকম ধমক দিয়ে যখন বলছে, ওই নবীওয়ালা রবের কারণে মহিলা আসল কথা কয়ে দিছে, না না আমার কারণে ভাড়া করছে বলে দিছে। তো ওই আলেম বললেন যে আসলে মুসা আলাইহিস সালাম খুব কষ্ট পাইছেন, কত বড় খারাপ সে, আমার সঙ্গে আমি তারা জাকাত দিতে বলছি, আমার সঙ্গে না পাইরা সে এরকম একটা খারাপ অপবাদ দিল। এটার পরে নাকি আল্লাহ কারণকে ধরছে যে তুই নবীর সঙ্গে, আমার নবীর সঙ্গে বেয়াদবি করছস, তোরা দেখাই দিয়েছে শাস্তি। তো বোঝা গেল ভয়ঙ্কর মাত্রার শাস্তি কখন হয়। আরও ঘটনা আপনারা নিতে পারেন। হযরত লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে যে একেবারে আকাশের কাছাকাছি নিয়ে ফালাই দিছে, আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ, আছে না কোরআন শরীফে? এরকম ভয়ানক যে শাস্তি দিছে, এটা দেখা যায় যে তারা অপরাধ করছে দেখা, এটাও আছে। কিন্তু এটাও আপনারা গবেষণা করতে পারেন যে তারা কিন্তু প্রথম দিকে আইসা নবীর সঙ্গে বেয়াদবি করছিল। এই নবী, তোমার এই নবী তো বলে না যে এই লূত তোমার এই মেহমান কারা, সুন্দর সুন্দর, এদেরকে দাও, এই ধরনের বলছিল, তার সঙ্গে চরম বেয়াদবি করছিল। এটাও হইতে পারে। এই জন্য আপনারা যদি বলেন যে আপনাদের পায়ে ধরে আমার অনুরোধ করতে হবে, আমি রাজি আছি। পড়াশোনা বাবা যতটুকু করতে পারেন আর না পারেন, কিন্তু বেয়াদবির দিকে কখনোই যাবেন না, ভুলেও না। আদর্শ ছাত্র আমিনী সাহেবের একটা বই আছে, ওটার মধ্যে এই ওস্তাদের সম্মান বিষয়ক কিছু কথা লেখা আছে, ওটা পড়বেন আপনারা। ওখানে হজরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহির কিছু কথা সম্ভবত লেখা আছে যে ওস্তাদদের মধ্যে যদি কখনো আল্লাহ না করুন কোনো মনোমালিন্য চলে, দ্বন্দ্ব চলে, তখন ছাত্রদের কোনো পক্ষ অবলম্বন করা ঠিক নয়। ছাত্রদের কোনো পক্ষে যাওয়া উচিত নয়, ওস্তাদের সম্মান দোনোজনের বজায় রাখা উচিত। এটাও আছে ওখানে। এটা বর্তমান জমানায় হয় অনেক সময়, ছাত্ররা একটা গ্রুপের মধ্যে পড়ে যায়, এটাও যেন না হয়। আচ্ছা, আদবের খারাপ পরিণতি বললাম, আদবের ফল বলি একটা,
তাফসিরে মাআরিফুল কোরআনের মধ্যে লিখেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জাদুকরদের একটা ঘটনা ঘটছে না। ফেরাউন বলে যে মুসা একটা জাদুকর, ওরে ঠেকানোর জন্য আমি দুনিয়ার আমার দেশের বড় বড় কি সাহারিন আলিম নাকি বড় বড় জ্ঞানী জাদুকরদেরকে আমি জমা করতেছি। ফাউজমি আজ সাহারতু নাকি এই জাদুকরদেরকে জমা করার হুকুম দেওয়া হলো। কোনো বর্ণনায় এসেছে 36,000, কোনো বর্ণনায় এসেছে 90,000, কোনো বর্ণনায় আসছে যে 3 লাখের মতো জাদুকর হাজির হয়েছে। এই জাদুকররা আইসা কিন্তু একটা কথা বলছিল যে মুসা আপনি আগে জাদু দেখান, আপনি আগে নিক্ষেপ করেন নাকি এরকম বলছিল না? হ্যাঁ, ইম্মা আন কি নুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন, ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। আপনি নিক্ষেপ করবেন না আমরা আগে করব। এই জায়গাটা পয়েন্ট। মুসা আলাইহিস সালাম বলছিলেন যে আলকু মা আনতুম মুলকুন নাকি, যে তোমরা আগে করো, তোমরা করো, তোমরা জাদু দেখাও আগে। মুসা আলাইহিস সালামের থিওরি ছিল যে আগে বাতিল হোক, পরে বাতিলের বিরুদ্ধে হক আয়া সব যে খাইয়ে লইব, মূলোৎপাটন করে ফেলবো, ওটা দেখাবো আর কি। বাতিলকে যে হক দমায় দিতে পারে ওটা দেখাবো। কিন্তু ওরা কেন মুসা আলাইহিস সালামকে আগে প্রস্তাব দিল? এটার এক ব্যাখ্যায় তাফসীরে মাআরিফুল কোরআনে লিখছে যে এই যে জাদুকররা জাদু টাদু হইল, ওদের জাদু দেখাইলো, পরে মুসা আলাইহিস সালাম জাদু পেশ করলেন, বিরাট অজগর সাপ হয়ে গেল, সুবানুম মুবিন, সবগুলোরে এই খায়া ফেললো, গিলে ফেললো ওদের সাপগুলোরে। এরপরে তো ফাউল কিয়াস সাহারাতু সাজিদিন, এই পরিস্থিতি তাদের সবাইকে সেজদার মধ্যে ফেলে দিল। সেজদায় ওরা নিজেরা যায় নাই, সেজদায় নিক্ষেপ করা হলো, আছে না উলকিয়া। সেজদা পরিস্থিতি এমন একটা সিচুয়েশন, হায় হায় এত জাদু দেখাইলাম, তার একটা মাত্রই সাপ সবগুলোর খেয়ে ফেললো। নিশ্চয়ই এটা কোনো জাদু নয়, এটা খোদাই কোনো কুদরতের দ্বারা হয়েছে, মুসা অরিজিনালি নবী। এটা বুঝতে পেরে সবাই সেজদায় পড়ে গেল। এরপরে শুধু সেজদায় পড়ে নাই, মিনিট খানিক আগে তারা ছিল চরম কাফের, ফেরাউনের পক্ষ হইয়া বাতিলের পক্ষ হইয়া তারা আন্দোলন করতে আসছে, জাদু দেখাইতে আসছে। এই লোকগুলোই সেজদায় পড়ে গিয়া এমন হয়েছে ক্লিয়ার ইমান জাহের করতেছে, বলতেছে আমান্না বিরব্বিল আলামিন, রব্বুল আলামিন যিনি, তার প্রতি আমরা ইমান আনলাম। আরও ক্লিয়ার করতেছে, কারণ ফেরাউনের একটা বদ অভ্যাস ছিল, ফেরাউন আমার পরে গুজব ছড়াই দিতে পারতো যে রব্বুল আলামিন দ্বারা আমারে বুঝাইছে, বুঝছো আমি রব্বুল আলামিন না, আমার প্রতি ইমান আনছে, এটা বুঝাইছে। এই জন্য আরও ক্লিয়ার করতেছে রব্বি মুসা ও হারুন, আমরা কিন্তু ফেরাউন না, মুসা আর হারুনের যেই রব ওই রবের প্রতি ইমান আনছি। ক্লিয়ার ইমান, মানে ইমানের সরিহ যেটা। এরপরে ফেরাউন করতেছে লাউকাত্তিয়ান্না আইদিয়াকুম ওয়ারজুলাকুম মিন খিলাফিন, উল্টা সাইজ কইরা, অর্থাৎ হাত কাটবো ডান আর পা কাটবো বাম, এইভাবে করে তোমাদের সব হাত পা কাটবো, কাইটা শুলিতে চড়াবো। তারা কি বলছে যে রব্বানা আফরিক আলাইনা সবরম ওয়াসাব্বিত আকদামানা, হে আল্লাহ আমাদের উপর ধৈর্য ঢেলে দেন, আমাদের পাগুলোকে অটল বিচল রাখেন, আমরা যেন ইমানের উপরে থাকতে পারি। কিন্তু তাদের পরিণতি ওই ফেরাউন যা চাইছে সেটাই হয়েছে, ওই অবস্থা তাদেরকে মেরে ফেলছে। এটা লাগছে তাফসীর ইবনে কাসিরে। কিন্তু কথা সেটা না, কথা হইল তারা এরকম পাক্কা মুমিন হইল কেমনে? ওই মারভিল করে লেখছে যে সেটা হলো ওরা যে শুধু একটুকু আদব দেখাইছে, আইসাই মুসারে বলছে যে আপনি আগে জাদু দেখান। এই যে একটা সম্মান করছে, আদব দেখাইছে, এই নবীকে এতটুকুন আদব দেখানোর কারণে আল্লাহ তাদের জন্য হেদায়েত লেখা রাখছেন। বুঝছেন বিষয়টা? তো হেদায়েত কত দামি জিনিস! হেদায়েত না শুধু পরিষ্কার ইমান গ্রহণের তৌফিক, আবার ইমানের উপর অটল অবিচলতা, এইটা পর্যন্ত এই একজন নবীকে এতটুকু সম্মান জানানোর কারণে তাদেরকে দান করছে। আপনি আমাদের চারপাশে যারা বুজুর্গ হয়েছেন সবার জীবনী পইরা আপনি দেখবেন, একেবারে যদি চান আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত সব মনীষীর জীবনী পড়বেন, পইরা দেখবেন যে কোনো না কোনো এমন ধরনের একটা হিস্টোরি আছে তাদের, তারা বড় হয়েছে কেন, এই জন্য। তাহলে আদবের ফল দেখেন হেদায়েত পর্যন্ত এসে যেতে পারে। আদবের আর একটা মাদ্দা হইল খেদমত করা। খেদমতটাও একটা আদবের অংশ। খেদমতও আমরা আমাদের আসাতেজায়ে কেরাম এবং বড়দের খেদমত করব, যেটা নবীজি বলছেন আমাদের বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, আলেমদের হক জানে না, ওটার একটা অংশ খেদমত করা। খেদমত এটা একটা আদবের একটা দিক। খেদমতের দ্বারা এলেম আসে, এটার দলিল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, অনেকে জানেন তাও বলতেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বয়স খুব কম, মনে করেন যে তখন হয়তো 10 বছরের কম হইতে পারে।
তো উনি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেটে গেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই এক পানি পবিত্র হওয়ার জন্য যেই পানি, সেই পানিটা দরজার সামনে রাইখে আবার সটকে পড়ছেন। দরজার সামনে রাইখে দাঁড়ায় নাই, হুজুর বাইরে পানি লইছি বলেন, পানি রাইখে আবার চলে গেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে দেখলেন পানি, নবী যখন দেখলেন পানি, এরপরে আল্লাহ রসুল হাজত শেষ কইরা, হজরত কোনো বর্ণনা আসছে মাইমুনাকে জিজ্ঞেস করছেন, কোনো বর্ণনায় এমনি জিজ্ঞেস করছেন যে পানিটা কে রাখছে, বলছে যে এই যে ইবনে আব্বাস রাখছে, সে পানি রাখছে। নবীজি এত খুশি হয়েছেন, এক বর্ণনা এসেছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস নিজেই বর্ণনা করেছেন, দম্মানি, আমাকে আল্লাহ রসুল সিনার সঙ্গে মিলাইছেন, মিলাইয়া দোয়া করছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ও আল্লিমহুল কিতাব ও আল্লিমহুত তাউইল, হে আল্লাহ আপনি এই বাচ্চাটাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন। ফাক্কাহাই ফাক্কিহু মানে কি? গভীর জ্ঞান, যেই জ্ঞান অর্জন করতে অনেক মাশাক্কা, কষ্ট অর্জন করা লাগে। বাবে তাফাউলের মাসদার থেকে কিন্তু ফাক্কাহাই ফাক্কিহু আসছে, বুঝছেন নি? তা আল্লাহ আপনি তাকে গভীর জ্ঞান দান কইরেন এবং তফসিরের জ্ঞান দান কইরেন। আরেক বর্ণনা আসছে হিকমা, সুন্নত, প্রজ্ঞা, এই জ্ঞান তাকে দান কইরেন। ফলে কি হয়েছে, এতটুকু দোয়ার কারণে যে এখন জগতের মধ্যে দুনিয়ায় যত মুফাসসির আসবেন কিয়ামত পর্যন্ত, সমস্ত মুফাসসিরদের মধ্যে তাকে বলা হয় রঈসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের সর্দার উনি। এমন পরিমাণে কোরআনের ব্যাখ্যা উনি করতে জানেন। তাহলে কি একটা বদনা পানি রাখছেন, বুঝতে পারছেন? তাহলে খেদমতের দ্বারা যে এলেম আসে, এটার দলিল আমরা পাইলাম। আর একটা কথা বলি, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন নি? উনি কিন্তু অনেক বড় আলেম ছিলেন, মদিনার স্পেশাল 7 জন ফকি ছিলেন, ফোকায়ে সাবা বলে, এটার একজন ছিলেন। তো যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বাহনের উপর আসেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি বাহনের ওই যে কি বলে লাগাম ধইরা খেদমত করবেন, টানা শুরু করছেন যে আমি আপনার খেদমত করি। হেই আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি কি করতেছো, এগুলো করবা না, থাকো। যায়েদ ইবনে সাবিত অনেক বড় মাপের আলেম ছিলেন। ওনাকে যখন কবর দেওয়া হয় তখন বলা হয়েছিল যে ইলমুন কাসিরুন, অনেক এলেম কবরের মধ্যে দাফন করা হইল। এগুলো যায়েদ ইবনে সাবিতের ব্যাপারে কিন্তু বলা হয়েছিল, অনেক বড় আলেম ছিলেন। তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন যে না না, আপনি আমাকে নিষেধ করেন না। হা কাজা উমিরনা আন নাফআলা বিউলামাইনা, আমাদেরকে এমনটাই করার আদেশ দেওয়া হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস যদি বলেন যে আমাদেরকে আলেমদের সঙ্গে এমন আচরণ করারই হুকুম দেওয়া হয়েছে, বোঝা গেল এই আদেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে, আলেমদের সঙ্গে এই ধরনের আচরণ করা। আর একবার ইমাম আউজাঈ আর সুফিয়ান সাউরির ঘটনা। ইমাম আউজাঈ বাহনের উপর আর সুফিয়ান সাউরি টানতাছে, এটা সাফা মারোয়ার মাঝখানে ঘটনা হয়েছে। দুইজনই শায়েক এই কাম করতেছে, একজনে ধরে টানে আর একজন উপরে বয়ে রয়েছে। মানুষজন জমা হয়ে গেছে গা খেদমত করার লেগা। সুফিয়ান সাউরি বলেন না না, এই আমাকে দিবা খেদমত করতে, আমি করব। পরে দেখা গেল যে বাহনের উপরে যিনি বসে রয়েছেন জগতের বিখ্যাত আলেম ইমাম আউজাঈ, আর নিচে যিনি, উনি কি সুফিয়ান সাউরি, কত বড় আলেম। এইগুলো দ্বারা আমরা প্রমাণ পাইলাম। আমি ছাত্রদেরকে এই কথাগুলো বলার দ্বারা একটা উদ্দেশ্য হয়ে গেল, সেটা হলো ছাত্ররা মনে করে ওই যে আদব কায়দা হুজুররা নিজেরা বানায় একটা হুজুরদের খেদমতের লেগে কয়, আসলে এইগুলোর কোনো অস্তিত্ব নাই। অস্তিত্ব না থাকলে এই যে ঘটনাগুলো বলছি সব সাহাবী নবীদের ঘটনা না। তো এর দ্বারা আমাদের আদব এবং খেদমতের প্রতি মনোযোগী হওয়া উচিত। একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো খেদমতটা মাখদুমের চাহিদা অনুযায়ী, চাহিদা বুঝা খেদমত করা দরকার। মাখদুমের চাহিদা বুঝা, সেটা কেমনে? আমাদের আমিন হিসেবে এই কথাটা বলছেন। ধরেন আমি মসজিদের রুম তালা মারার সময়, তালা মারতে থাকি না, আমার মুসল্লি দু একজন বা ছাত্র থাকলে হুজুর আমাকে দেন, আমি একটু তালা আমি মারিয়ে দিই। ওগুলো গুতাগুতি করতে করতে আমার নামাজ আরও 2 মিনিট দেরি হয়ে যায়। ওখানে আমি প্রত্যেক ওয়াক্তে এইটা তালাটা মারতেছি, আমার যেভাবে চালু হয়ে গেছে, ও খেদমত করতে গেলে চালু হইব? ওর তো হবে না, ও তো একদিন মারবো, পরে তার পাবো না খুঁজা। তো ওই জায়গাতে খেদমত আর দরকার নাই, আমার আর কষ্ট হইব। তো আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমাদের জামাতের একজন ছাত্র ছিল জহির করে নাম, এই হবিগঞ্জ বাড়ি। এই ছেলেটা করতো কি, যে জোর করে হুজুর খেদমত করার চেষ্টা করতো। হুজুর দাঁড়াইছে নামাজ পড়ব, ঠাস করে যায় নামাজটা টাইনে বিছাই দিব, হুজুরে যাইব, জুতাটা কেটে দেবো, হুজুরে তো নির্দিষ্ট খাদেম আমরা আসি, তারপরে এমন করব। তো হুজুর একটা কিছু বলেন আর এরম চায় থাকে।
একদিন হুজুর আমার ডাক দিয়ে বলছেন কি, এই ছেলেটাকে কে আনে, খেদমতের ধরন বুঝে না, এই ও শব্দ বলছেন। খেদমত করতে হবে, মাখদুমের যেন আরাম হয়। তো সে তার মাখদুমের কষ্ট দেয়, তার খেদমতের দ্বারা আমার কষ্ট হইতেছে, বুঝছেন বিষয়টা? খেদমত করতে হবে মাখদুমের ই বুঝা। আপনি ওস্তাদের এমন একটা কাপড় নিয়ে ধোয়া শুরু করে দিলেন, যেইটা ওস্তাদ জানতে পেরে তওবা পড়ছে আস্তাগফিরুল্লাহ 14 বার। হায় হায়, ও আমার এরকম কাপড়টা লয়ে গেল, আস্তাগফিরুল্লাহ, এই কাপড়টা আমি কতদিন ধরে পড়ছি, ময়লা ভরে গেছে গা, আর এই কাপড়টা আমি তার দেখাইতেও চাই নাই, সেই আমার গোসলখানা ধোয়া শুরু করে দিছে। আছে না এরকম? এইগুলো মাখদুমের চাহিদা বুঝা করতে হয়।